স্কুলের গেটের মামাদের হাতের আনারস মাখানো খেতে তো লাইন ধরে যায়, তাই আমি ভাবলাম আজকে আমি নিজেই কেন না স্কুলের গেটের মতো আনারস মাখিয়ে ফেলি। এখানে আমি একটা পাহাড়ি আনারস নিব। এটা ছোট সাইজের আনারস, কিন্তু অনেক মিষ্টি। এই আনারসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রথমে আমি আনারসটাকে কেটে নেব। আনারসের খোসা ছাড়ানোর আগে আমি আনারসের দুই সাইডটা কেটে নেব, তারপর আনারসের খোসা ছাড়িয়ে নেব। আনারসের খোসাগুলো একটু বেশি করে ছাড়িয়ে নেব, তাহলে আনারসের চোখগুলো এই খোসার সঙ্গে উঠে যাবে। এই চোখগুলো থাকলে এটা কিন্তু মুখ চুলকায়, এই জন্য খোসার সঙ্গে একটু বেশি করে কেটে দিলে আনারসের চোখগুলো চলে যাবে, আর না হলে এটা আলাদা আলাদা করে তুলে ফেলতে হবে। এই তো আমার আনারসটা খোসা ছাড়ানো হয়ে গেল। এখন আমাদের পছন্দ মতো সাইজ করে আমরা কেটে নেব, ছোট বড় মানে আমরা যেরকম খেতে পছন্দ করব আমাদের পছন্দ মতো সাইজ করে আমরা কেটে নেব। এই যে কিছু কিছু চোখ এখানে আছে, এগুলো আমি চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আনারসটা আমি কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নেব, খুব বড় টুকরো করব না। আর আনারসের এই শক্ত অংশটা ফেলে দিতে হয়, মাঝখানে একটা শক্ত অংশ থাকে, এটা কাটার সময় ফেলে দিতে হয়। তাছাড়া এইটা খাওয়ার সময় কিন্তু মুখে বাঁধে, এটা ভালো লাগে না। আনারস কিন্তু খুবই একটা উপকারী ফল। আমাদের যখন জ্বর আসে তখন কিন্তু আনারস খেলে জ্বর ভালো হয়ে যায়। আমরা ছোটোবেলা থেকে এটা দেখে আসছি, বা আমাদের মা দাদিরা এটা বলে আসছে যে জ্বর আসলে আনারস খেতে হয়। আমরাও কিন্তু ওইভাবে জ্বর আসলে আনারস খাই, এটা কিন্তু অনেক উপকার। আর নর্মাল তো খেতে ভালোই লাগে, আর আনারস মাখিয়ে খেলে সেটার স্বাদ যেন বহুগুণ বেড়ে যায়। আনারস আমার পছন্দ মতো সাইজ করে কাটা হয়ে গেছে। এখন আমি মাখানোর জন্য একটা পাত্রে ঢেলে নেব। এখানে আনারস মাখানোর জন্য সব মশলাগুলো আমি রেডি করে রেখেছি। প্রথমে আমি লবণ দিয়ে দেব, বিট লবণও দিয়ে দেব 1/4 চা চামচের মতো, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এটা ঝাল যতটা পছন্দ করব সেই অনুযায়ী দেব। আর আমি কিন্তু চিনিটা একটু বেশিই দিব, 2 টেবিল চামচ তো দিয়ে দিব। আর এখানে আমরা কিন্তু একটু বেশিও দিতে পারি যদি মিষ্টির পরিমাণটা আমরা বেশি পছন্দ করি। বাচ্চারা খেতে চাইলে একটু মিষ্টি বেশি দিলে তারা পছন্দ করবে, আর ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর কাসুন্দি দিয়ে দেব 2 টেবিল চামচ। এই তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে নেব। এটা হাতে বেশি চটকে মাখালে কিন্তু আনারস থেকে রস বেরিয়ে যাবে, এই জন্য কাঁটা চামচ বা চামচ দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলে মশলাগুলোও কিন্তু আনারসের মধ্যে যাবে, আর আনারসটাও কিন্তু অনেক সুস্বাদু হবে। এই তো আমার আনারস মাখানো হয়ে গেছে, দেখতেই কিন্তু কি সুন্দর লাগছে, ইয়ামি ইয়ামি, দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার মতো এমন আনারস মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন।